সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকের দিনটা আমি শুরু করলাম চা খাওয়া থেকে। সকালে ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়েছে কোনো ব্যাপার না। আমার কাজকর্ম সব আমি কমপ্লিটই করি তাড়াতাড়ি। আর তালের বড়াগুলো ছিল, বানিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে আগের দিন। আমি খাচ্ছি, খুব মজা লাগছিল। বন্ধুরা, রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। তোমরা জানোই আমি এখন সকাল সকাল রান্না করি। এখন ঘুরতে বাজে 11টার মধ্যে তোমার ডাল, সবজি আর ভাত হয়ে গেছে। এখন পটল ভাজা আর মাছের ঝোল করব। পটল ভাজা হয়ে গেছে। এই যে দেখো, আমার পটল ভাজার ভাত হয়ে গেছে। এখানে করবো হচ্ছে মাছের ঝোল। এই যে মাছ রেখেছে, মাছ কেটে ধুয়ে নিয়েছি, পোনা মাছ, বেশি একটা আজকে মাছ রাখেনি। আর এখানে যে আলু আর টমেটো কেটে নিয়েছে। এখানে বেগুনটাকে মাছের ঝোলে ভেজে নিচ্ছি ভালো করে। এগুলো রান্না হয়ে গেলে এখানে দেখো জিরা, ধনে, লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি পেস্ট করে। তো রান্না শেষ হলে আবার অনেক কাজ আছে, সব কিছু মাঝামাঝি ধোয়া পাকলা এগুলো সব করব। কারণ তোমাদের দাদাভাই খেয়ে গেলে তারপর এগুলো কাজে হাত দিয়ে তারপর স্নান করতে করতে এখন কটা বাজবে জানি না। তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতেও পারবো না, কারণ কিসের জন্য না জন্য। আর ভিডিওটা দেখবে, লাস্ট মুহূর্তে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন রাখছি। রান্নাবাড়ি সেরে খেতে দিয়ে নিই। তোমাদের দাদাভাই কাজে যাওয়ার পরে কিন্তু আমাকে কাজে হাত দিতে হবে। এই দেখো মা কাজ করছে গরমের মধ্যে। কত কাজ, এগুলো কাজ এসে সকাল থেকে কাজ করতেছি। এখন বাজে 3টা বেজে গেছে। এগুলো ধোয়া পাকলা, এগুলো সব এই জায়গাটা পরিষ্কার করলাম, সব ধুয়ে মুছে। এখন এই জায়গাগুলো করবো নিচটা, আর সেলফগুলো করা বাকি। মা মামাই তো ট্যাব কিনছে, বড় ট্যাব। হ্যাঁ, আমি ফোন করছিল ট্যাব। আইফোনের কিনছে, আইপ্যাড না, আমি ওটা জানি না কিসের। আমার তো যাওয়ার কথা ছিল, আমি গেলামও না, পস্তাচ্ছি এখন। নাহলে গিয়ে দেখতে পারতাম। যাবো গা এখন কি যাবে, এখন কিনে যাবে। এখন যাওয়া দরকার নেই, কালকে যাবে। হ্যাঁ, কালকে যাবে। ওখানে ওই যে কপু বাসন মাজলাম, গ্যাসটা মুছি নেই, গ্যাস এ পুজো আসছে আর এই যে সব শুরু হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া তো হয়েছে একবার, আবার হবে। এখন স্নান করি না, স্নান করবো। আমিও স্নান করি গা। এই দেখো বাসন এখানে কাজ করছে। এখন স্নান করবো। চুলগুলো খুব বড় হয়ে গেছে, ভাবছি কাটাবোই নাকি। না, একদম বড় করব। দেখো বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা। আমি মাত্র স্নান করে উঠে ভাত নিয়েছি, সব সেরে নিলাম। এখানে দেখো কত বাসন মেজেছি। রান্না করে একদম পুরোটাই পরিষ্কার। এতটাই খিদে পেয়েছে যে মানে কোনো রকম একটু সিঁদুর ছুঁয়ে খেতে বসে গেছে। পুরো খিদে পেয়ে গেছে একদম। ছেলে তো খাবে না বলছে, তা আমি খাবো। চুলগুলো একদম পুরো ভেজা। স্নান করতে করতে 4:30টায় বেজে গেল, এখন খেতে বসেছি। মানে স্নান করার পরে মনে আর ইচ্ছা করছে না, কিছুক্ষণ ফ্যানের নিচে বসে এখন খাচ্ছি। তা যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা এক জায়গায় যাবো। কোথায় যাবো সেটা তোমরা পরে দেখতে পারবে। তো এই যে মা খাচ্ছে। এতটাই খিদে পেয়েছে না। কালকের ডাল, এই ডালটা মানে জাল দিয়ে দিয়ে রাখছি না, নষ্ট হয়নি। রান্নাঘরটা দেখিয়ে আসি, চলো। এই দেখো রান্নাঘর সব পরিষ্কার করেছে। ঘাইমে গেলাম রে, রেডি হয়ে লাভ কি আছে, গরম। বাবা ঘরেই থাকবো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, ওরাও রেডি হচ্ছে। তা এখনই বের হবো। যা দেখো রেডি হয়ে কী লাভ, দেখো কি ঘামি আমি, প্রচুর পরিমাণে আমি ঘেমে যাই। এতটাই ঘামি মানে বলার মতো না। তো যাই হোক চলো। আর বেজে 5:30 বাজে দেখো। তো ওরা রেডি হচ্ছে সবাই মিলে। তো রাস্তায় গিয়ে দেখা হবে সবার সাথে। চলো। পূজার ড্রেসটা ভালোই লাগতেছে না, বিউটিটাও দারুণ। বন্ধুরা, কেন আমরা বাজারে আসলাম, কি বৃত্তান্ত, সব তোমাদের সাথে এখন শেয়ার করব। আমি বলছি শিপ্রা ফুডি ব্লগে তোমাদের কালকে একটা নতুন ভিডিও আসবে। আজকে হচ্ছে শুক্রবার, কালকে বার, তার জন্য পূজা, মহারাজের পূজা হবে, বার মহারাজের পূজা। পূজার জন্য আমরা গালামাল দোকানে চলে এসেছি সব জিনিসপত্র কিনতে। আমরা পূজা বিউটি
তারপর ডন যে দেওয়ারটা আছে, আমরা সবাই 4 জন মিলে আমরা এই পূজাটা করব পুরোহিত মশাই দিয়ে। তাই সবাই আজকে সবাই টাকা দিয়ে একসাথে আমরা সবাই পুজোটা করছি। আর গালামালের দোকানে এসে গেছি, গালামালগুলো কি কি খরচা, সব পূজার জিনিসপত্র লাগে সব কিনে ডাইরেক্ট আমরা চলে গেলাম। এই যে ফলের দোকানে দেখতে পারছো, টাটকা টাটকা ফলগুলো নিয়ে নিলাম, আরো অনেক কিছু কিনেছি। এখন তোমাদের সাথে কালকে সব শেয়ার করব। তো বন্ধুরা, যে আমরা এখন এই মাত্র চলে আসলাম এদিকে, যা গরমে বিউটি এসি দিয়েছে, প্রচুর বাজার করলাম, পূজার বাজার সব রেখে আসলাম ঠাকুর ঘরে। আর দিকে এসে দেখি যেন পড়তে বসে গেছে সব। হ্যাঁ হ্যাঁ মা, আই ক্যান সিট অন দ্য বেড, সে ইংলিশ বলে পাগলি মা। তো এখন যাব, বাসায় যাব, জামা কাপড়টা ছেড়ে আসি আর একটু ঠান্ডা জল আগে খেয়ে নিই। বিউটিকে বলছি একটু ঠান্ডা জল দাও, ঠান্ডা জল খেলে মানে আরাম লাগবে। এতটা গরম বাজারে, বাপরে বাপ, সেই গরম, ভিড়, মানে সবাই পূজার বাজার করছে প্রচুর পরিমাণে। কালকে গণেশ পূজা, একদিকে গণেশ চতুর্থী, আবার এদিকে অনেকে আবার ইয়াও তো করতেছে, বার পূজা করবে সবাই। তো যে পূজা একটু ঠান্ডা জল খাওয়াবে, প্রাণটা জল। তুমি খেয়েছো? খাই। জলটা একটু মানে আত্মাটা মানে জুড়ায় গেল মনে হয়, তাই না? বাজারে যে মানে জল তো বোতলে কেউই জল নিয়ে যায়নি, তোমরা, তুমিও না, আমিও না, বিউটিও না। আমার তো খালি জল তো এক্সট্রা পাচ্ছিল। দিকে পান নিয়ে গেছি, পান খাইনি। দেখো বাজার থেকে আসলাম, বিউটির দিকে বাড়িতে যাইনি, এখন চাও খাইনি কিছু না। দিকে পূজাও দেখো ড্রেস দিয়ে, বিউটির দিকে বলো চা বানাবে আর একটু ম্যাগি বানাচ্ছে। সেই কাজের মেয়েটা, আর আমরাই অকাজে। কে পূজা রুটি করলো নাকি? এত কিছু হয়ে গেল গা, ভিতরে থেকে আমি কিচ্ছু টের পাই নাই। সেই কাজের, এটা তো কাজের কোনো ব্যাপার না। আমি একটু বুড়া হয়ে গেছি না এখন, সব ওরা এখন ভিডিও করছি। সত্যি কথা, আমরা সব জায়গায় দারুণ সব রান্না করলাম না, তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম। এসে আর দেখি তোমাদের দাদাভাই চলে আসছে। তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে মানে হাত মুখটা ধুয়ে, মানে পাটা ধুলাম, মুখ চুখ কিচ্ছু ধুইনি, ধুয়ে রান্না বসালাম, ভাত বসিয়ে দিলাম, সাথে একটু সেদ্ধ ভাতও, মানে আলু পেঁপে এগুলো সব কেটে সেদ্ধ দিলাম, কারণ বটি দাঁতও ধুয়েছি। আর গেছিলাম বার পূজার করব, তাই সবাই মিলেই করব আমরা। সেটা কালকে তো তোমরা অবশ্যই দেখতে পারবে ভিডিওটা। তা আজকে হচ্ছে তোমার মা কথা বলতে বলতে দেখো গ্যাসের আঁচই কমানো ছিল। এই ভাতের মধ্যে একটু আলু, বেগুন, পেঁপে এগুলো সব সেদ্ধ দিলাম। তার বটিটা দিয়ে কাটিনি, চাকু দিয়ে কেটেছি। তো মাছ আছে, মাছের ঝোলটা যাওয়ার আগ দিয়ে গরম করে গেল। ওইদিকে তো খেতে খেতে তো 5টা 5:30 বেজে গেল। তরকারিটা গরম করে গেছি, কারণ যদি দেরি হয়। হ্যাঁ বাবা স্নান করলো, যে তোমার দাদাভাই আবার কালকের জন্য জল ভরে রাখলো, কারণ ট্যাপ গলাটা শুকিয়ে গলাটা মানে শুকিয়ে আসছে, কথা বলতে পারতেছি না এখন, জানি না, কারণ স্নান করলাম আজকে দেরিতে, 4:30টায় স্নান করলাম। সাড়ে 4টা বেজে গেছে না, স্নান করলাম। তারপর ওখানে বিউটির ওখানে ঠান্ডা ফ্রিজের জল খেলাম, জানি না কী হবে। ফ্রিজের নিচে ছিলাম, দেখছো ফ্রিজ বলছি, এসি না বলে, কতটা ভুল হয়েছে আমার। ফ্রিজের জল খেয়েছি, ফ্রিজের নিচে বলে বসেছিলাম, মানে এসিতে বসেছিলাম। গলাটা মানে কথাই বলতে পারতেছি না, কামড়ে কামড়ে ধরে আসছে, পরে কথা বলবো এখন। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া সবাই শেষ করলাম। তোমার দাদাভাই তো তখনই খেয়েছে 9টার দিকে। পরে আমি আসলাম ওখান থেকে, সে তো খেতে দিয়ে দিলাম, সেদ্ধ ভাত করে শুয়ে পড়েছে। আর আমি আর আমার ছেলে খেলাম এখন 11টার দিকে। এখন মনে হয় 11:30 বেজে যায়। এখন আর থাল বাসন মাজলাম না, অনেক রাত্রি হয়ে গেছে, সব জড়ো করে রেখে দিলাম। মানে এই ঘরে, রান্নাঘরে আর নিলাম না, কারণ গ্যাসটা সব মুছে রেখেছি। গ্যাসের জিকটি সব আমি মেজে রেখেছি, রান্না করে খেতে দিয়ে এগুলো সব পরিষ্কার করেছি। এখন যে কটা বাসন আছে কালকে মেজে ঘরটা পরিষ্কার করে স্নান করে নেব। তো যাই হোক, পুজোর বাজার টাজার তো দারুণ দারুণ পুজো মজা করলাম। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি। কালকে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা, ঠিক আছে?